দেখতে পাচ্ছ কবুতরের মাংস নিয়ে নিচ্ছি কড়াইতে, তারপর কিন্তু আলু দিয়ে কষানো হবে। এখন মশলা টশলা সব কিছুই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তার সাথে এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি আদা বাটা। এই যে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিয়ে দিব মরিচ হলুদ বাটা, তারপর এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এটা ঢাকনাটা একটু লাগাই দিই, তারপর দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ঝালটা একটু যেহেতু বেশি খাই সেই জন্য দিচ্ছি একটু বেশি। এখন দিয়ে দিব লবণ, এই যে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা লাগলে পরে একটু দেখেও দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি তেল, এখন এটাকে ভালোভাবে একটু মাখায় নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব মশলা একসাথে দেওয়ার পর তারপরে কবুতরের মাংসটাকে একটু মাখায় নিচ্ছি। আর এটা হলো আমাদের নিজের হাতের কবুতর পালন করে সেই কবুতর বাচ্চা দিছিল, ওই বাচ্চা বড় হয়েছে, তো সেটা থেকে আমরা এখন নিয়ে নিলাম খাওয়ার জন্যে। তো এখন সব মশলা দেখো একদম মাখায় নিচ্ছি। তো এখন আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্যে। এই যে দেখতে পাচ্ছ হাতটা ধুয়ে শুধু একটু পানি দিয়েছি এটা কষার জন্যে। তো এখন ভাতটা লাড়া দিয়ে দেখি ভাতটা আমার হয়েছে কিনা। ভাতটা আর একটু ফুটবে, তো সেজন্য আমি ভাতটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা যে পানিটা দিয়েছিলাম ওই পানি আর মশলাটা একসাথে একটু মিক্সড করে বুঝে নেব কোন মশলাটা কম হয়েছে আর কোন মশলাটা বেশি হয়েছে। তো দেখতে পাচ্ছ সব মশলা দিয়ে দিচ্ছি, অবশেষে ঘরে যাবো তেজপাতা আনতে। এই যে তেজপাতা নিয়ে আসলাম, তেজপাতাগুলো ধুয়ে তারপর কিন্তু তরকারিতে দিয়ে দিব। তেজপাতাগুলো ভালোভাবে মরাই এরকমভাবে ডলে ডলে দিয়ে নিচ্ছি, মনে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি ঢাকনা ঢেকে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি সব কিছু। এখন আমার ভাতটা হয়ে গেছে, আমার ভাতটা মার গেলে নেবো। তো মার গেলার জন্য মারটা গেলে নেবো, মার গেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাতটা হয়ে গেল। এখন কিন্তু মাটির চুলায় কবুতরের মাংসটা বসিয়ে দিব। যে কবুতরের মাংসটা এতক্ষণ মশলা দিয়ে করে নিয়েছিলাম, তো সেই মাংসটা বসাই দিলাম। এই দেখো এখন কিন্তু জাল দেওয়ার পালা। আর তার সাথে কিন্তু